সাংস্কৃতিক ও সাহিত্যিক অঙ্গনের মানুষরা সমাজের আত্মা। অন্যদের চোখে যা শুধু ঘটনা, তাদের চোখে ঘটনার অন্তরালের ঘটনা, একই সঙ্গে ভবিষ্যৎ। তাই তো তাদের কলম, তুলি, কণ্ঠ একসাথে মঞ্চ আমাদের ভাবনা, বোধ এবং বিবেককে জাগিয়ে তোলে। সৃষ্টিতেই শুধু তারা খুশি নন, তারা সমাজকে এগিয়ে নেওয়ার দায়িত্বও কাঁধে তুলে নেন। এনটিভি অনলাইনের বাজেট প্রত্যাশায় এই মানুষগুলোর যে ভাবনা, সেটি আমরা জেনে নেব। চলুন জেনে নেওয়া যাক। উথাল পাথাল জোয়ার ভাটাই নদীর জীবন, উথাল পাথাল নদীর মতোই চরের জীবন, ভাঙা গড়ার মন। প্রতিদিন ভেঙে যাচ্ছি আমরা, স্বপ্ন দেখি ভেঙে যাই, আবার স্বপ্ন দেখি ভেঙে যাই। এভাবে হয়তো আমাদের জীবন চলে যাবে। জাতি গঠনের জন্য, মানবিক মানুষ তৈরির জন্য, যুক্তিবাদী মানুষ গড়ে তোলার জন্য, একটা উন্নত সমৃদ্ধশালী জাতি গঠনের জন্য শিল্প সংস্কৃতির ক্ষেত্রে বাজেটটা একটা জায়গায় যেন নেওয়া হয়, যে বাজেটের রিফ্লেকশনটা শহর থেকে একেবারে তৃণমূল পর্যন্ত কাজ করতে পারে, অবহেলিত থাকে এবং এদের সোর্স অফ ইনকামটা এমনি খুব কম। গান গেয়ে আর কত, কিন্তু পাশাপাশি যদি সরকার সহযোগিতা করে, অর্থনৈতিকভাবে পৃষ্ঠপোষকতা করে, তাহলে তারা এই অঙ্গনটিকে আরো সমৃদ্ধ করতে পারে। কিন্তু আমরা দেখছি যে বাজেট সেইভাবে না থাকার কারণে বিগত সরকারগুলো সেইভাবে অর্থনৈতিক বরাদ্দ দেন না বলে আমাদের শিল্পী সাহিত্যিকরা অবহেলিত থাকে। অনেক সময় শিল্প চর্চা বাদেও অন্যান্য কর্মকাণ্ডের সাথে জড়িত হয় কেবলমাত্র জীবিকার জন্য। তো বর্তমান কল্যাণকামী সরকারের কাছে সংস্কৃতি বান্ধব অন্তর্বর্তী সরকারের কাছে আমার প্রত্যাশা থাকবে, সামনের যে প্রস্তাবিত বাজেট, এই বাজেটে যাতে বাজেট বরাদ্দ অন্তত সংস্কৃতির জন্য বৃদ্ধি করা হয়। সাংস্কৃতিক অঙ্গনের বাজেটটা আসলে ঐচ্ছিকভাবে না হয়ে এটাকে নিয়ে যদি একটু বিশদভাবে চিন্তা করা যায়, তাহলে মনে হয় পুরা সংস্কৃতি এবং শিল্পের জন্য ভালো। যেমন শিক্ষা সংস্কৃতির সাথে শিক্ষা পাঠ্যক্রমে সাংস্কৃতিক শিল্পকে যুক্ত করে এটা চর্চার মাধ্যমে আনা, এটা করলে আমার মনে হয় তৃণমূল পর্যায়ে সাংস্কৃতিক কর্মীরা এবং সাংস্কৃতিক শিল্প গঠনে বেশ ভূমিকা রাখবে। এছাড়া আমার মনে হয় যে বিভিন্ন লাইব্রেরি গুলো আছে জেলা পর্যায়ে, এই লাইব্রেরি গুলো যদি আবার চালু করা যায়, তাহলে সেক্ষেত্রে কিন্তু এই লাইব্রেরির মাধ্যমে শিল্প সংস্কৃতি শিক্ষার একটা ব্যাপক পরিবর্তন আসবে। আমার মনে হয় যে সরকারের বিশেষভাবে একটু এই শিল্পীদেরকে দেখা উচিত, কারণ বাঙালি সংস্কৃতি সভ্যতার একটা বড় অংশ হচ্ছে এই যারা সাংস্কৃতিক কর্মী আছেন তারা। তো সামনে যে বাজেট আসবে, সেই বাজেটে আমরা যারা কুষ্টিয়ার তৃণমূল সাংস্কৃতিক কর্মীরা আছি, আমরা প্রত্যাশা করি সরকার যারা অসহায় দুস্থ সাংস্কৃতিক সেবী সাংস্কৃতিক কর্মীরা আছেন যারা, তাদেরকে সর্বোচ্চ অধিকার দিয়ে তাদের সুব্যবস্থা বা তাদের জীবনযাপনের মান কিভাবে একটু উন্নয়ন করা যায় সেদিকে যদি খেয়াল রাখেন। হঠাৎ করে শুনছি যে বাজেটটা বন্টন হয়ে গেছে, কিন্তু আমাদেরও তো কিছু চাহিদা আছে, আমাদের বলার কিছু আছে, অনেক কিছু। কিন্তু সেক্ষেত্রে আমাদেরকে নক করা তো হয়ই না। আমাদের কাজ করার ক্ষেত্রে এমন একটা আমরা ধারাবাহিকতা চাচ্ছি, যেটার সূত্র ওপর থেকে, মানে টপ টু বটম, তৃণমূল পর্যায় পর্যন্ত যেন এটা ধাপে ধাপে আসে, যে এভাবে কাজ করলে আমরা উপকৃত হব। তার একটা ছোট্ট চাকরি ছেড়ে দিতে বাধ্য হয়, কারণ এখানে রিহার্সেল করতে গেলে তারা চাকরিটা ঠিক মতো থাকে না। আমার নিজেরা যে মহিলা নাট্যকর্মী আছে, আমাদের অনেক কিছু ভেবে চিনতে এই এই বয়স পর্যন্ত এসছি শুধু ওই থিয়েটারে কিভাবে আমরা অল্প অল্প করে সঞ্চয় করে একটা নাটক নামাবো। কিন্তু আমরা চাচ্ছি যে সরকার অনেক কিছু করছে, কিন্তু আমাদের শিল্পীদের জন্য আরো কিছু একটু ভাবুক, যে বাজেটের বন্টনটা এত সুষ্ঠুভাবে যেন হয়, যেন আমরা এই সরকারের কাছ থেকে আমাদের প্রত্যাশাটা যেন হবে। শিল্পীরা কোনো পেশার অন্তর্ভুক্ত বলে আমরা মানতে চাই না।
কারণ আমরা শিল্পটাকে একটা পেশা বলে কখনোই স্বীকার করতে চাই না। সমাজে যে মানুষগুলো সবসময় আমাদেরকে খুশি রাখছে, যে মানুষগুলো সবসময় পরিশ্রম করে যাচ্ছে বিনিময়ে কিছু পাওয়ার আশা না করে, তাদের ক্ষেত্রে আমাদের সরকারকে আরেকটু যত্নবান হতে হবে, যাতে এই বাজেটে তাদের জন্য আর কিছুটা বরাদ্দ যদি বাড়ানো যায়, তাহলে সাংস্কৃতিক চর্চা অব্যাহত থাকবে। এতক্ষণ জানছিলেন কুষ্টিয়ার শিল্পী, সাহিত্যিক, অভিনেতা ও চিত্রশিল্পীদের বাজেট প্রত্যাশার কথা। তারা চান মৌলিক চাহিদাগুলোর উপর গুরুত্ব দেওয়ার পাশাপাশি এই অঙ্গনকে এগিয়ে নিয়ে যেতে অন্যান্য বারের তুলনায় এবারে এই অন্তর্বর্তী সরকার যেন বেশি মনোযোগী হয়। বিদ্যুৎ খন্দকার, এনটিভি অনলাইন, কুষ্টিয়া।